নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইটিং হাউসে সবাইকে স্বাগত। আমরা কাতলা মাছ তো ঝোল বা কালিয়া বানিয়ে সবসময় খেয়েই থাকি, তাই আজ একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো ক্ষীরোদ কাতলা। তাহলে চলুন শুরু করা যাক। ক্ষীরোদ কাতলা বানানোর জন্য আমি এখানে 4টে কাতলা মাছের গাদার পিস নিয়ে নুন ও গোলমরিচ ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। প্রথমে কড়াইতে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে তেল গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। 2 থেকে 3 মিনিটের জন্য এপিট ওপিট হালকা করে ভেজে মাছগুলো একটা পাত্রে তুলে নেব। এই রান্নার জন্য মাছ একেবারেই বেশি ভাজার প্রয়োজন নেই। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে তাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সব মশলা মিশিয়ে নিয়ে 3টে গোটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পাতলা করে কুচিয়ে দিয়ে দেব। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ পরিমাণ লবণও অ্যাড করে দেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ দুধে 1 চামচ ময়দা ভালো করে মিশিয়ে ঢেলে দিলাম আর 1 চামচ শাহি গরম মশলাও মিশিয়ে দিলাম। রান্নাটাতে আমি জলের ব্যবহার করছি না, দুধেই পুরো রান্নাটা হবে। এরপর কড়াইতে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট বাদে গ্রেভি ফুটতে শুরু করলে ঢাকনা খুলে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। খুব সাবধানে গ্রেভিতে মাছগুলো দিতে হবে যাতে ভেঙে না যায়। এবার ভালো করে গ্রেভির মধ্যে মাছগুলো মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দেব। এভাবেই খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ক্ষীরোদ কাতলা। আমার এই রান্না আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে কে এই রান্নাটা আগে খেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হলো। আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো সুস্বাদু রান্না নিয়ে।